মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। তো আজকের দিনটা হচ্ছে আমরা সারাদিন কিভাবে কাটাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একেবারেই একদম গুড মর্নিং, মানে আর্লি মর্নিং ছিল সেইটা। এই জন্য আমরা আর কি ঘুম থেকে উঠেই নাস্তা করতে গেছি কোনো মতে আর কি, ফ্রেশ ট্রেশ হয়ে। আর রিজিক একেবারেই ঘুমিয়েছিল, তাই ওকে আর কি কোলে করে নিয়ে আসছি। আর আরুষ ঘুম থেকে জেগে গেছে। আর এখন তো আলহামদুলিল্লাহ আরুষ বড় হয়ে গেছে, তাই ওকে হোটেল রুমে রেখেও আসতে পারি। ও যেহেতু সজাগ ছিল তাই ওকে নিয়ে আসছি। তো এখানে খুব সিম্পল হচ্ছে আমি নাস্তা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। এই স্যুপটা অনেক টেস্টফুল ছিল, আর বাটার দেওয়াতে আরও বেশি টেস্টটা বেড়ে গেছে। দেন আজকে অনেক 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 প্ল্যান আছে। আজকে বাইরে যাব, মেরিন ড্রাইভে যাব, অনেক কিছু ঘুরবো, দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো সবসময় আমাদের ব্লগের মাধ্যমে ভালো ভালো জিনিসগুলোই দেখেন, যেগুলো আমরা শেয়ার করি। আর আমাদের সাথে কিছু অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া সবার লাইফেই আছে, যেগুলো আমরা শেয়ার করি না, কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। একটা হচ্ছে আমাদের সাথে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হতে যেও হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকটা হচ্ছে আমাদের সাথে হয়ে গেছে। তো দুটোটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমরা সবাই খুব সুন্দর করে হাসি খুশিভাবে আর কি রেডি টেডি হয়ে যাচ্ছিলাম। প্রথমে হচ্ছে আমরা একটা অটো নিয়ে নিয়েছি রিজার্ভ করে, মানে কন্ট্যাক্ট করে নিয়েছি। তারপর হচ্ছে আমরা নিরিবিলিতে যাব। নিরিবিলিতে যেয়ে আমরা ওইখানে হচ্ছে আজকে লাঞ্চটা করব সবার আগে। আর এত বেশি রোদ, নাস্তা খেয়ে বাসায় এসে প্রায় 2-3 ঘন্টার মতো আর কি রুমে রেস্ট করছি, কারণ প্রচুর বেশি রোদের তাপ ছিল, তাই বের হওয়ার সাহস পাইনি। আর যখন দেখলাম যে না, দিনের আলো থাকতে থাকতে আর কি মেরিন ড্রাইভে যাওয়াটা ভালো, কারণ ওইখানে অনেকটা সময় আর কি কাটাবো। আর ব্যাক করতে করতেও সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে, মানে সন্ধ্যা তো হবেই, মাস্ট বি। তো এই জন্য আর কি দিনের বেলায় আর কি রোদ থাকতে থাকিয়ে রওনা দিছি। সবার আগে হচ্ছে আমরা যে নিরিবিলিতে একটু খাওয়া দাওয়া করবো। আর নিরিবিলি ভুনা খিচুড়িটা যেই মজা হয়, আমরা অলওয়েজই খাই। এই নিরিবিলি সব ধরনের খাবারই মজা, মাছ ভর্তা সব কিছুই ভাল লাগে। তো এখানে আমরা বিফ খিচুড়ি নিয়েছিলাম সবাই, আর আরুষ রিজিকের জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। তো ওদের জন্য একটাই নিয়েছি, কারণ এনাফ থাকে, ওদের দুজনের জন্য ওভার হয়ে যায়। আর হচ্ছে ডিমের কারিও দিয়েছিল চিকেনের সাথে। এখানে আমরা সবাই খুব ভরপুরভাবে আর কি ইয়েটা মানে লাঞ্চ করে নিলাম। কিন্তু ওইখানে হচ্ছে আমরা পেপসি পাই নাই, 7 আপ কিছুই পাই নাই। এই জন্য ভাই আবার বাহির থেকে একটা ওয়ান টাইম গ্লাস ছিল আর একটা 7 আপ নিয়ে নিছি, সেটাই আমরা খেয়ে রওনা দিয়েছি আল্লাহর নামে। এখানে রিজিক হচ্ছে অটো, এই কক্সবাজার একটা জিনিস খুব ভালো লাগে যে অটোর মধ্যে সবসময় স্পিকার থাকে, ব্লুটুথ কানেক্ট করে গান শোনা যায়, বা ওরা নিজেরাও বললে ছাড়ে। তো এখানে হচ্ছে ওরা গান শুনতে শুনতে নাচতেছিল, মেলায় যে রে মেলায় যে। এই গানটা হচ্ছে রিজিক অনেক বেশি এনজয় করে, যেহেতু পয়লা বৈশাখ গেছে, তো এটা খুব শুনতে শুনতে ওর মুখস্থ হয়ে গেছে, আর এটা শুনলেই নাচানাচি শুরু করে দেয়। দেন আমাদের সাথে ঘটে যাওয়া কিছু কথা আপনাদেরকে বলি। তো আমরা হচ্ছে মেরিন ড্রাইভে থেকে আসার সময় আমাদের অটোর চাকাটা খারাপ হয়ে যায়। দেন আমরা একটা গ্রামের ভিতরে একটা ইয়ে ছিল, মানে চাকা ঠিক করার দোকান ছিল, সেখানে আর কি ড্রাইভার ঠিক করতে যায়। তখন হচ্ছে সন্ধ্যা হবে হবে এরকম একটা মুহূর্ত ছিল। তো আমরা কি করছি, একটা টঙের দোকানের মধ্যে আশ্রয় নিয়েছি, মানে বসছি। রাজু বলতেছে যে এখানে দাঁড়িয়ে থাকা সেভ হবে না, তুমি ভিতরে যেয়ে বসো। তো আমি, আম্মু আর হচ্ছে নানু, আমরা 3টা মহিলা মানুষ, আমরা 3জনই সেই টঙের দোকানে গিয়ে বসেছিলাম। অ্যান্ড লাস্টে হচ্ছে কিছু গ্রামের কিছু খারাপ লোকজন 1-2জন করতে 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 প্রায় 8-9 জন মানুষ জড়ো হয়ে গিয়েছিল। আমি জানি না তাদের মনের ভিতরে কি ছিল। দেন আমরা ওই অটোর জন্য ঠিক করবে, সেই অটোর জন্য অপেক্ষা না করে আরেকটা নতুন অটো নিয়ে চলে আসছি। মাঝে থেকে বলি, এটা হচ্ছে একটা পাহাড়ি কলা, একজন কাকা নিয়ে বসেছিল। সেই কলাটা আমার দেখে একটু লোভ লাগতেছিল, তাই আমি নিয়ে নিছি। এই যে দেখেন, এই হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা একটা অবস্থা, এরকম বাজে একটা টঙের দোকান আমরা আশ্রয় নিয়েছিলাম। আর একজন ওই যে দেখেন চোখের নিচে একটা বস্তা, হঠাৎ করে যেন কিসের একটা বস্তা এনে একজন লোক রাখলো। দেন পরিস্থিতিটা খারাপ দেখে আমরা সঙ্গে সঙ্গে বের হয়ে যাই, আরেকটা অটো নিয়ে আমরা আবার ব্যাক করি। আল্লাহ রহমতে এবারের মতো বেঁচে গেছি, মানে কোনো ধরনের কোনো কিছুই হয়নি, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে গেছি। সেফলি আমরা মানে চলে আসছি হোটেলে। দেন এখন যাব হচ্ছে আমরা সুইমিং করতে।
এখানে আসার পরেই প্রচণ্ড আস্তে আস্তে মানে অনেক আর কি রাত হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই। তো যাই হোক, এখন আমরা সুইমিং করব, অনেক বেশি মজা করব। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা অনেক আপসেট ছিলাম যে জানি না কি হতো, কিন্তু সবচেয়ে বড় কথা যে হতো, যাই হতো কিন্তু হয়নি। যে এখন বাচ্চাদের বা আপনাদের সবার দোয়ায় আল্লাহ রহমতে হয়তো ভালো কিছু করি, আল্লাহ তাআলা আর কি অন্যদিকে মানে অন্য কিছুর উপর দিয়ে, ওই যে বলে না যে জানের উপরে দিয়ে আসলে মালের উপর দিয়ে যায়, অন্যদিকে হয়তো বা কোনো ফারাক কাটায় দিচ্ছে এবারের মতো, আলহামদুলিল্লাহ। তো কি করব, আর এখানে আমরা সবাই এনজয় করলাম। আর নানু তো পানি দেখে একদম সাঁতার কাটা যে শুরু করে। নানু কি এরকমভাবে কখনোই আমি সাঁতার কাটতে দেখিনি, এত সুন্দর করে এত কাছ থেকে। আলহামদুলিল্লাহ আমার নানু অনেক বেশি এনজয় করছে। আমরা অনেকবার ফুল ফ্যামিলি আসছি, বাট এবার হচ্ছে একদম আসাটা একদম হঠাৎ করে আসছি, কিন্তু নানুর জন্য মূলত আসা। কারণ এখানে আমরা আর কি সব সময় সবাই আসি, মজা করি, এটাই স্বাভাবিক। কিন্তু নানুর একেবারে ফার্স্ট টাইম, যেহেতু নানু অনেক বেশি আনন্দ করছে। আর এখানে হচ্ছে আমরা সেই হালিম, শালিকের হালিমটা আমরা খেতে আসছি আজকেও, কারণ এগুলো হচ্ছে ঢাকায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই জায়গায় যেহেতু আছে, তাই খাবারটা মন ভরে এনজয় করতে চাই। এটা সব সময় যেই জায়গার যেই খাবারটা ফেমাস এবং মজা, ওইটাই আমরা সব সময় খাই ভালো লাগলে। তো আজকে হচ্ছে আমরা নলির ওই পায়াটা পাইনি, রগের পায়াটা পাই, মানে নেহেরিটা পাইনি। আজকে পাইছে হচ্ছে কিসের জন্য যে গরুর হচ্ছে ছোট গরুর পায়া। তো এটাও তো একটা ভাল লাগেনি, ওইটা তো অনেক বড় নলি ছিল, এটা মজা লাগতেছিল। আর এখানে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, আর আমার ছেলে তো একদম আইসক্রিম দেখলে পাগল হয়ে যায়। এখান থেকে বের হয়ে আমি স্যামনে আসছি। স্যামনের এই চিজ কেকটা আমার কাছে প্রচুর ভাল লাগে, অনেক মজা। আমি কক্সবাজার আসলে এটা খাবই, এরকম কোনোবার হয় নাই যে আমি এই চিজ কেকটা খাই নেই ভুল করেও। আমি সব সময় হচ্ছে এই কেকটা খাই। আর আপনাদেরকেও বলে দিলাম, এই স্যামনের এই চিজ কেকটা আপনারা খাবেন, অনেকগুলো ফ্লেভার থাকে। আমি একদম আরেকটা আরও ফিজিকের জন্য নিয়ে নিয়েছিলাম ব্লুবেরি চিজ কেক, এটাও অনেক টেস্টফুল ছিল। আর আমি একেবারে শুধু অথেন্টিক একদম র চিজ কেকটা নিছি, মানে বেক করা ছিল কেকটা, সেটা আমি খাইছি। আর ওদের জন্য ব্লুবেরিটা নিয়ে আসছি। চিন্তা করলাম যে বাচ্চা মানুষ ওরা এত র স্মেল নিতে নাও পারে, তাই ব্লুবেরিটা আনছি। মানে প্রত্যেকটা ফ্লেভারই আমার টেস্ট করা শেষ অলমোস্ট, কারণ আমি এটা প্রতিবার খাই। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আসছে কেকটা, একটু এক্সপেন্সিভ হলেও অনেক বেশি মজা। এখানে হচ্ছে মিটি মিটি আর কি বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে তারপরের দিন সকাল, মানে তৃতীয় দিন। আজকের দিনই হচ্ছে আমরা বাসায় চলে যাব, তাই আমি ভিডিও আর বারবার মানে না দিয়ে আমি একটা ভিডিওর মধ্যেই পুরোটা ভ্লগ শেষ করতে চাচ্ছিলাম। আমার কাছে যেগুলো আর কি এডিট করা মানে ছিল, প্রত্যেকটা ক্লিপ আমি একসঙ্গে আমি একটা ভ্লগই শেষ করব। তারপরের দিন ছিল একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদারের সাথে ছিল খিচুড়ি, মুগের ডালের ভুনা, আর হচ্ছে মুরগির মাংস ভুনা। তারপর ডালটা একটু ভুনা ভুনাই ছিল, মানে চচ্চড়ি টাইপের ছিল। আর এটা সুইট মেলনের জুস ছিল, জুসটা অনেক মজা। আর এখানে হচ্ছে এই তো সসেজ এগুলাই থাকে র্যান্ডমলি, যা মানে যা যা থাকে ব্রেকফাস্টে একটু ঘুরে ফিরে দেয় আর কি, এক এক দিন এক একটা দেয়, কিন্তু প্রায় সিমিলারই থাকে প্রতিদিন। তো আজকে হচ্ছে এখন কফি টফি খাবো। আর খুব মনটা খারাপ, কারণ আমাদের সকাল 10টা বাজে বাস, আমরা কোনো মতে খেয়েই রওনা দিছি। বেশিক্ষণ আর কি করতে পারি নাই, মানে থাকতে পারি নাই। খুব ইচ্ছা ছিল যে সুইমিংটা করার। আর এই গ্রিন নেচার হোটেলে আমরা সুইমিং পুলটা অনেক বেশি এনজয় করছি, অনেক। আর আমি হচ্ছে বাহির প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই মাথা ব্যথা একদম কাপড় দিয়ে নিলাম। এই হচ্ছে আমার শুটকি, আমি শুটকি কিনে নিয়েছিলাম। কক্সবাজারের শুটকির মতো কোনো জায়গার শুটকি হয় না, এটা একদম সত্যি কথা। আর হচ্ছে ইন্দোনেশিয়ার শুটকি অনেক মজা হয়। আমি ইন্দোনেশিয়ার শুটকিও খাইছি, তো কারণ ইন্দোনেশিয়ার শুটকি আর হচ্ছে বাংলাদেশের কক্সবাজার শুটকি অনেক মজা। এছাড়া কোথাও শুটকি আমি খেয়ে আর কি টেস্ট মানে পাই না, তাই এখান থেকে অনেকগুলো শুটকি কিনে নিয়ে গেছি। এখান থেকে রাজু আবার বিল টিল যা ছিল সব কিছু শেষ করে আমাদের অটো চলে আসছে। আমরা একদম লাগেজ টাগেজগুলো নিয়ে যাব। আমাদের একটা অটো এর আগের দিন রিজার্ভ করা ছিল, সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য আর আসতে পারে নাই। আর আমাদের বাসও একেবারে লেট হয়ে গেছে, একদম ছাড়বে ওই সময় আমরা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাইছি। এই অবস্থা। কক্সবাজারটা অনেক বেশি মানে আসার সময় খুব খারাপ লাগে, প্রত্যেকটা দেশই বা প্রত্যেকটা স্পটই খুব খারাপ লাগে, আবার ভালো লাগে যে নিজের বাসায় যাচ্ছি। তো খুব শর্ট টাইমে এই ট্রিপটা অনেক বেশি এনজয় করলাম, অনেক বেশি আনন্দ করলাম। এই যে দেখেন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তাই আমি মাথাটা একদম ঢেকে নিচ্ছি।
আর আজকে ছিল হচ্ছে স্লিপার কোর্স। এটা নানুর জন্যে হচ্ছে কাটা, কারণ নানু দেখতে দেখতে যাবে। আমি ভাইয়া ভিডিও করতেছিলাম, ভাইয়া আমার ভিডিও করতেছিল, মানে অনেক মজা করছি একদম, মানে খাটের ঘরে নিজের ঘরের মতো। তো আরও রিজিক হচ্ছে আম্মুর সাথে ছিল, মানে আরও ছিল আমার কাছে, রিজিক ছিল আম্মুর কাছে। আর এখানে হচ্ছে যে দেখলাম আর্মিরা তাদের ব্যাটালিয়ান চেঞ্জ করতেছে, একদম সব কিছু নিয়ে চেঞ্জ হচ্ছে ওদের পুরো টিম। এখানে আসার পর আমরা প্র্যাকটিস নিয়ে নিছি। একটা 4 সিজনে আমাদের একটা ব্রেক দিয়েছিল, ওইখান থেকে প্যাটিসটা অনেক মজা ছিল, আর কিছু শুকনা খাবারও নিয়ে নিছি। তারপর কুমিল্লা এসে থামলাম, কিন্তু আজকে আমাদের যাওয়ার সময়টা খুব শর্টকাট গেল, একেবারে আমরা বেশি জ্যাম পাইনি, খুব ভালো গাড়ি টানতে পারছে। আর এখানে আসার পর আমরা খিচুড়ি নিয়ে নিছি, একটু ক্ষুধা লেগে গেছিলো তাই আমরা আর কি খিচুড়ি খেয়েছি। আর অলওয়েজ এই রাস্তার পাশের এই যেখানে আমাদের ব্রেক দেয় এখানকার খিচুড়িগুলো সবসময় মজা হয়, সব হোটেলেরটাই মজা লাগে কম বেশি। তো এখানে আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আমাদের আবার সেই বাসার উদ্দেশ্য। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। রিজিক তো এখানে ওর বাবার সাথে বসে বসে বৃষ্টির সে ফিল নিচ্ছিল। আর মানে ওয়েদারের সাথে আমাদের জার্নিটাও মানে খুব সুন্দর একটা মিলে গেছে। মানে পুরোটা রাস্তাই হচ্ছে, এই জন্য আমার বোরিং লাগেনি, মনটা খারাপ থাকলেও খারাপ হতে দেয়নি ওয়েদারের কারণে। তো এখানে আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে আপনার মানে আমাদের বাসায় কাছাকাছি, ঢাকায় পৌঁছেছি আর কি, এখন যাচ্ছি হচ্ছে বাসায়। তো এখানের কি ঘটনাটা কি হয়েছে, নানু হঠাৎ করে আর কি বাস থেকে নামতে যেয়ে পড়ে গেছে, পড়ে যে নানুর হাতে একদম ব্যথা পাইছে। আর হচ্ছে যে বাচ্চাদের যেমন গোড়া থেকে হাত উঠে যায়, ওইখান থেকে হাতটা উঠে গেছে। আমরা সাথে সাথে ডক্টর নিয়ে আসছি, তো ডক্টর বললো যে পঙ্গুতে যেতে। তো সেই রাতে আমরা পঙ্গুতে গেছি। তো সবাই দোয়া করবেন আমার নানুর জন্য।